হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইলিং লুক মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো হলো। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নবমী থেকে আরেকটি জায়গায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায় এবং খুবই সেটা জমজমাট করে। সেটা হচ্ছে ঋষরাজ জগদ্ধাত্রী পুজো। ঋষরায় এই নবমীর দিনে একই দিনে 4 দিনের পুজো হয়: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। পুজো হওয়ার পর দশমীতে ঘট বিসর্জন হয়, প্রতিমা কিন্তু বিসর্জন হয় না। প্রতিমা নবমীর পর থেকে আরও 3 দিন থাকে, তারপর বিসর্জন হয় এবং সুন্দর শোভাযাত্রা করে বিসর্জন হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঋষরার তরুণ সমিতির ঠাকুর, যেটি ঝিনুক দিয়ে হয়েছে, এবং এবার আপনারা দেখছেন কালীতলা যুবগোষ্ঠীর ঠাকুর। এবার আপনারা দেখছেন নবযুবক সংঘের ঠাকুর। আমরা এবারে যাচ্ছি জাগৃতির প্যান্ডেলের দিকে। এখানে একটি সুন্দর লাইটিং শো করেছে, লাইটিং সাউন্ড বলা যেতে পারে, লেজার লাইটের সাহায্যে। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এবার আমরা জাগৃতি ক্লাবের প্রতিমা দর্শন করছি এবং আস্তে আস্তে আমরা এসে গেছি জাগরণ ক্লাবের প্রতিমা দর্শনে। আমরা প্রথমেই ঢোকার সময় এখানে বড় একটি শিবলিঙ্গ দেখতে পেয়েছি এবং তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকছি। এখানে শিবের ত্রিশূলও আমরা দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলটিও মহাদেবের ওপর বেস করেই তৈরি হয়েছে এবং আমরা যত ভেতরে ঢুকছি, দেখো দুপাশে দু রকমের শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি। প্যান্ডেলটির ভিতরে তোমরা দেখতে পেয়েছো কতগুলো ঘণ্টাও কিন্তু লাগানো আছে। পর এসে গেছি আমরা আরেকটি পুজো মণ্ডপে, যেখানে পাখা, কুলো ইত্যাদি দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে এবং প্রতিমাটিও ভারী সুন্দর। চলে এসেছি শিবতলার প্যান্ডেলে। এই প্যান্ডেলটি পটচিত্র দিয়ে তৈরি করা হয়েছে এবং মধ্যিখানে রাখা হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে, এবং শোনা যাচ্ছে রঘুনাথপুর নামকরণের ইতিহাস বর্ণনা করা হচ্ছে এবং সাথে মাতৃ প্রতিমাও অপরূপ সুন্দর। দেখুন, আমরা এসে উপস্থিত হয়েছি ঋষরা প্রেম মন্দির ঘাটের কাছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। এনাদের প্যান্ডেলটিও ভারী সুন্দর। আমরা প্যান্ডেলে ঢুকতে ঢুকতেই একধারে দেখতে পাচ্ছি মাদল রাখা আছে এবং প্যান্ডেলের ভেতরে আলোর খেলাও কিন্তু ভারী সুন্দর, এবং সাথে বিভিন্ন রকম জিনিস দিয়ে এই প্যান্ডেলটি উপস্থাপিত হয়েছে। আমরা চলে এসেছি ঋষরা বাঁশতলার অনাথ আশ্রমের প্যান্ডেলে। এই প্যান্ডেলটি ফুল গাছ,
গাছপালা, পাখি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। এবং সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পালকি, গরুর গাড়ি, যেগুলো প্রায় আমাদের শহরাঞ্চলে দেখার কথা আপনার স্বপ্নেও ভাবতে পারি না। এই জিনিসপত্র দিয়েই আমরা এই প্যান্ডেলটি গড়ে উঠেছে দেখতে পাচ্ছি। এবং তার সাথে প্রতিমার মূর্তি অপরূপ সুন্দর এবং একটু অন্য রকমের। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে। এবার আমরা চলে এসেছি বাঁশতলা যুবগোষ্ঠীর প্যান্ডেলে। এই প্যান্ডেলটিতে আমরা প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন এবং সাথে প্যান্ডেলটি ছোট ছোট পুতুল দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। সে দৃশ্যও তোমাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এবং সাথে প্রতিমাও কিন্তু খুব সুন্দর। অবশ্য সবকটি প্রতিমাই অদ্ভুতভাবে খুবই সুন্দর, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তোমরা দেখো। এই মুহূর্তে আমরা সারদা মাতা ফরওয়ার্ড ক্লাবের সামনে। আমরা ঢোকার প্রথমেই প্যান্ডেলটিতে ঘড়ির স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ঘড়ি কিন্তু আমরা ব্যবহার করি সময়ের জন্য, সময় দেখার জন্য। তাহলে আমরা এখানে বুঝে নিতেই পারি যে এনারা এখানে সময়ের ওপর বেস করেই বা সময়ের ওপর নির্ভর করেই এই প্যান্ডেলটিতে করে কিছু আমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছেন। চলো তাহলে আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি, তোমরা দেখো ওনারা কি ইনফরমেশান আমাদের দিচ্ছেন এই প্যান্ডেলটির মাধ্যমে। আমরা এসেছি হরিসভা যুবগোষ্ঠীর সামনে। প্রথমেই আমরা প্যান্ডেলের সামনে একটি বড় ঘট দেখতে পাচ্ছি এবং প্যান্ডেলের বাকি অংশে ছোট, বড়, মাঝারি বিভিন্ন রকম ঘট দিয়েই এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লাগছে এবং আইডিয়াটাও ভীষণ ইউনিক ঘট দিয়ে। এবং তার সাথে আছে লাইটিং এবং খুব সুন্দর আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা এসেছি পিটিলা স্ট্রিটের একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিতে বিভিন্ন রকম আকার বা চিত্রের মাধ্যমে এই প্যান্ডেলটি গড়ে উঠেছে। বিভিন্ন রকম চিত্রাঙ্কন আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখো, অপরূপ সুন্দর চিত্র আঁকা হয়েছে এখানে, সেই মাধ্যমে এই প্যান্ডেলটি গড়ে উঠেছে। আমরা এই মুহূর্তে রিষড়া প্যারিমোহন স্কুলের কাছে নন্দন ক্লাবে। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে বিভিন্ন রকম ছোট বড় কুলো দিয়ে এবং আমরা আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখছি প্রতিমাও খুব সুন্দর। দেখো, আমরা এই মুহূর্তে রিষড়া চারবাতির প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটি ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি গ্লোবের মতো কিছু জিনিস দিয়ে ওনারা এই প্যান্ডেলটি তৈরি করেছেন এবং আরও বিভিন্ন জিনিস দিয়ে এখানে আমরা প্যান্ডেলটি তৈরি হতে দেখছি। এবং এন্ট্রান্সের মুখে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালারের ঘড়ি এবং আস্তে আস্তে আমরা প্রতিমার দিকে এগিয়ে যাচ্ছি প্রতিমা দেখার জন্য। এবারে আমরা এসেছি রিষড়া নবারণ সংঘের প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটিতে আমরা হীরক রাজার দেশের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। হীরক রাজার দেশেতে আমরা দেখেছিলাম গরিব চাষিদের ওপর বা গরিবদের ওপর কীভাবে রাজার অত্যাচার। এইখানে সেই জিনিসগুলোই বা সেই দৃশ্যগুলোই ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন এই প্যান্ডেলের মাধ্যমে। এবার আমরা চলে এসেছি রিষড়া রবীন্দ্র সরণী ক্লাবেতে। এটি রিষড়া স্টেশনের কাছেই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটিও খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, তোমরা দেখো লাইটিংটা খুব সুন্দর লাগছে, দেখতে থাকো। এবারে আমরা এসেছি রিষড়া তেঁতুলতলা রবীন্দ্র সংঘের ক্লাবের মাঠে।
এখানে এবছর করা হয়েছে বেনারসের মন্দির বা বেনারসের ঘাটকে এনারা তুলে ধরার চেষ্টা করেছেন তাদের প্যান্ডেলের মাধ্যমে। এই মুহূর্তে আমরা লেলিনমার্ট যুবগোষ্ঠীর সামনে, এবং এই প্যান্ডেলটিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আলোর কারুকার্য চলছে, এবং এই আলোর কারুকার্যের জন্যই প্যান্ডেলটিতে আরও সৌন্দর্য বেড়ে উঠেছে। এবং এই লেলিন মাঠ, এই মাঠটিতে বিশাল বড় একটি মেলাও বসেছে, সেই মেলার দৃশ্যও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাই এবং প্রতিমা দর্শন করি। এবারে আমরা আস্তে আস্তে এসে গেছি পার্ক সম্মেলনীর প্যান্ডেলের সামনে। এখানেও আমরা ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি সামনে একটি ঘড়ির স্ট্রাকচার, তাই এখানেও আমরা বুঝতে পারছি সময়ের ওপর কিছু বেস করেই এখানেও প্যান্ডেলটি তৈরি হয়েছে। আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকছি এবং গিয়ে দেখছি সময়ের ওপর বেস করে এই প্যান্ডেলটির মাধ্যমে ওনারা আমাদের কি ইনফরমেশান দেওয়ার চেষ্টা। এসে পৌঁছেছি রিষড়া পার্ক তরুণদল ক্লাবের মাঠে। এই মাঠে একটি ছোট মেলা বসেছে এবং এই ক্লাবের প্যান্ডেলটি তৈরি হয়েছে ছোট ছোট পুতুল দিয়ে। কথা বলতে বলতে আমরা ভেতরেও চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ভেতরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট ছোট পুতুল, স্বস্তিক চিহ্ন, কুলো, পাখা ইত্যাদি দিয়ে। এবং প্রতিমার সামনে দেখো কি সুন্দর কুলো দিয়ে সাজানো হয়েছে। আশা করি তোমাদের রিষড়ার জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করে খুবই ভালো লাগছে। এসে পৌঁছেছি রিষড়া টিসি মুখার্জি স্ট্রিট ক্লাবের প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটি আমাদের ভারতের 15ই আগস্ট তথা স্বাধীনতা দিবসকে মাথায় রেখে বা কেন্দ্র করেই গড়ে উঠেছে। এই প্যান্ডেলটিতে প্রথমে ঢোকার সময় আমরা দেখতে পাচ্ছি বন্দে মাতরম কথাটি লেখা আছে, এবং এই প্যান্ডেলে আমাদের জাতীয় পতাকার 3টি রং ব্যবহার করা হয়েছে, গেরুয়া, সাদা এবং সবুজ। এবং তার সাথে আমাদের দেশের এই ভারত মাতাকে স্বাধীন করার জন্য যে মহাপুরুষরা নিজেদের জীবনের মায়াকে ত্যাগ করে তাদের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছেন, সেই মহাপুরুষদেরকেও এখানে স্মরণ করা হয়েছে। আমরা এবার এসে গেছি রিষড়ার আরেকটি পুজো প্যান্ডেলে। ঢোকার প্রথমেই দেখতে পাচ্ছ ওনারা জলের ওপর আলোর একটু কারুকার্য দেখিয়েছেন, এবং ওনাদের প্যান্ডেলের আড়ম্বর না থাকলেও প্রতিমাটি কিন্তু ভারী সুন্দর। এবার আমরা এসে গেছি রিষড়া স্টেশনের কাছে একটি পুজো মণ্ডপে। এই মণ্ডপটি তৈরি হয়েছে বড় বড় মিষ্টির হাঁড়ি, বাঁশ, পাখা এবং আমাদের মহাদেবের ত্রিশূল দিয়ে। আমরা প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। তোমরা দেখো প্যান্ডেলের ভেতরের উপরের অংশে তোমাদের আমি দেখাচ্ছি বড় বড় মিষ্টির হাঁড়িগুলোকে কিভাবে ঝোলানো হয়েছে, এবং ভেতরের অ্যাটমসফিয়ারটাকে পুরো ওনারা চেঞ্জ করে দিয়েছেন। এবং সাথে আমরা প্রতিমাও দর্শন। আমরা চলে এসেছি রিষড়ার রেলের ওপারে মোরপুকুরের কিছু প্রতিমা দর্শন করতে। প্রথমেই আমরা এসেছি কোরাস ক্লাবের প্রতিমা দর্শন করতে। প্যান্ডেলটির ভিতরে প্রবেশ করতে করতে আমরা অনুভব করব মাটির টানকে, মাটির গন্ধকে। কারণ এই প্যান্ডেলটির ভেতরে আমরা যতই প্রবেশ করছি যেন মনে হচ্ছে কোনো একটি গ্রামকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। মানে চারিদিকে গ্রাম্য পরিবেশের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে ওনারা এই প্যান্ডেলটি তৈরি করেছেন, যেন গ্রাম বাংলাকে ওনারা একটি প্যান্ডেলের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এবং সাথে মাটির এবং খড় দিয়ে বিভিন্ন রকম কারুকার্যের মাধ্যমে এই প্যান্ডেলটি খুব সুন্দর করে তৈরি করেছেন। তোমরা দেখো, এবং সাথে প্রতিমাটিও কিন্তু অসাধারণ। মোরপুকুরের অন্য একটি পুজো মণ্ডপে, যার বিষয়বস্তুটি একটু আলাদা। প্রথমেই ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি দোলনা, যা আমাদের ছোটোবেলাকার নিদর্শন, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি কিছু ফটো ফ্রেম, মানে আমরা সুখের স্মৃতি ধরে রাখি এই ফটো ফ্রেমের মাধ্যমে। এবং আরও এগিয়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে
পোস্ট লেটার, মানে কয়েকটি চিঠি ঝুলছে, মানে এই চিঠির উপর বেস করে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। এবং আস্তে আস্তে দেখো আমি দেখাচ্ছি প্যান্ডেলের ঠিক মধ্যিখানে চেয়ার এবং রিসিভার আছে। এই থেকে আমি এই প্যান্ডেলটির বিষয়বস্তু সম্পর্কে যেটুকু বুঝেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বৃদ্ধ বয়সে বৃদ্ধরা যে একাকিত্ব এবং নিঃসঙ্গতার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করেন, তাদের সন্তানদের একটি চিঠি বা একটি ফোনের আশায় তারা থাকেন, সেই নিদর্শনই বোধহয় এই প্যান্ডেলটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা চলে এসেছি মোরপুকুর লক্ষ্মীপল্লী ক্লাবে। এখানকার বিষয়বস্তুও ভারী সুন্দর। ওনারাও গাছপালার ওপরই প্যান্ডেলটি করেছেন, বিভিন্ন গাছপালা আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং সাথে ওনাদের প্রতিমাও ভারী সুন্দর। আমরা মোরপুকুরের পথ চলতে চলতে আরেকটি প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করছি। এবার আমরা এসে গেছি বাগপাড়া উদয়ন সংঘ ক্লাবে। তাদের বিষয় হচ্ছে পরিবেশ দূষণ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিগারেট খাওয়ার কারণে মানুষের ক্ষতি হচ্ছে, এবং তারপরে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কলকারখানার ধোঁয়া দেখানো হয়েছে এখানে। কলকারখানার ধোঁয়ার কারণে পরিবেশ দূষণ হচ্ছে এবং সাথে ক্ষতি হচ্ছে মানুষের। আমরা গাছপালা কেটে বড় বড় বিল্ডিং বানাচ্ছি এবং তাতে পরিবেশের ভারসাম্যও কিছুটা নষ্ট হচ্ছে, যার কারণে দূষণ বেড়ে যাচ্ছে, এবং দূষণ বেড়ে যাওয়ার কারণে বাকি যে গাছপালাগুলো আছে সেটা নয় নষ্ট হয়ে যাচ্ছে আর নয় মরে যাচ্ছে। ওনারা তাদের প্যান্ডেলের মাধ্যমে এই বার্তাই আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এসে গেছি মোরপুকুরে অন্য আরেকটি পুজো মণ্ডপে। এখানেও পাখা, কুলো ইত্যাদি দিয়ে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। মোরপুকুরের আরেকটি প্যান্ডেলে এসেছি। এই প্যান্ডেলটি ভাঁড় দিয়ে তৈরি। তোমরা দেখতে পাচ্ছ চা খাওয়ার যে ছোট ছোট ভাঁড় হয়, সেই ভাঁড় দিয়েই চারপাশে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। এবং সাথে আমরা আরেকটি প্যান্ডেলে এসে গেছি। এই প্যান্ডেলটিও ভারী সুন্দর। তোমরা দেখো ভেতরে বিভিন্ন জিনিস দিয়ে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। প্রতিমাটি একটু অন্যরকম। এবার এসে গেছি মোরপুকুর ব্রহ্মানন্দ ক্লাবের মাঠের। এখানকার আলোকসজ্জা একটু অন্যরকম। এখানকার প্যান্ডেলে আলোকের রকমারি কাজ দিয়েই এই প্যান্ডেলটি তৈরি হয়েছে। এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার প্রতিমা আর 5টা প্যান্ডেলের থেকে একটু আলাদা। এখানকার প্রতিমাকে আমরা শিবের প্রতিরূপ বলতে পারি। চলে এসে মোরপুকুরের অন্য আরেকটি পুজো মণ্ডপে। এখানে প্যান্ডেলের সৌন্দর্য ধরে রেখেছে রকমারি কালারের কাপড় এবং আলোর রকমারি কাজ দিয়ে। আমরা যত প্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছ চারিদিকে আলো এবং রং বেরঙের কাপড় দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে পটচিত্র দিয়ে। ভীষণই সুন্দর প্যান্ডেলটি তৈরি হয়েছে। এটি মোরপুকুরের শেষ প্রতিমা। এবারে 2024-এ রিষড়া জগদ্ধাত্রী পুজোর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোন প্যান্ডেলটি তোমাদের সবথেকে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো বিদায়।